শিকাগো ধর্ম সম্মেলন থেকে ফেরার পথে বজবজে পদার্পণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই স্থান বজবজের পুরাতন রেল স্টেশন আজও পড়ে রয়েছে সেভাবেই, হয়নি কোনো পর্যটন কেন্দ্র। 1897 সালের 19শে ফেব্রুয়ারি শিকাগো ধর্ম সম্মেলন থেকে ফেরার পথে পশ্চিমবঙ্গে প্রথম পদার্পণ করেন স্বামী বিবেকানন্দ। বজবজ পুরাতন রেল স্টেশনে তিনি একটি ঘরের চেয়ারে বসে ট্রেনের জন্য অপেক্ষা করেন এবং তারপর ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হন স্বামী বিবেকানন্দ। প্রত্যেক বছর এই দিনটাকে স্মরণ করে একটি প্রতীকী ট্রেন যাত্রা করা হয়। সেই পুরাতন রেল স্টেশন পড়ে রয়েছে ঠিক সেভাবেই। স্থানীয় ইতিহাস গবেষকদের দাবি, বজবজ পুরাতন রেল স্টেশনটিকে সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র করার উদ্যোগে রেল কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কারোর পক্ষ থেকেই নেওয়া হয়নি। আদৌ কি কোনোদিন কোনো সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হবে? এই বিষয়ে বজবজ পৌরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্ত জানান, বজবজের একটি ঐতিহাসিক স্থান বজবজের পুরাতন রেলওয়ে স্টেশন। বজবজ পুরাতন রেলওয়ে স্টেশনটির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা বা সেই ঘরটিকে সংরক্ষিত করার কোনো উদ্যোগ এখনো পর্যন্ত দেখা যায়নি। শুনে নেব তারা কি বলছেন। স্বামীজি তখন ম্যাড্রাস থেকে কলকাতা আসার কোনো ট্রেন ছিল না, তাই ম্যাড্রাস থেকে সকলেই জাহাজে করে কলকাতায় আসতো। তো স্বামীজিকেও সেইভাবে জাহাজে করে কলকাতায় আসতে হয়েছিল এবং কলকাতায় আসার আগে বজবজের কাছে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যেতে নেভিগেশনের আইন অনুযায়ী জাহাজ আর চলতে পারে না, এইখানে তাকে নৌকায় থাকতে হয়। পরের দিন সকালবেলা সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে স্বামীজিকে নিয়ে 1 নম্বর জেটিতে নামিয়ে দেওয়া হয় লোহা বোটে, এবং স্বামীজির সঙ্গে তার যে দেশি বিদেশি শিষ্য ছিল, ক্যাপ্টেন সেভিয়ার, মিসেস সেভিয়ার, এরা সকলেই স্বামীজির সঙ্গে আসছিলেন। বজবজের ট্রেন 1890 সালে চালু হয়। তার কয়েক বছর পরে স্বামীজি 1897-এর 19শে ফেব্রুয়ারি এই বজবজে তার শুভ পদার্পণ ঘটে। বজবজবাসীর পক্ষে এটা একটা পরম গৌরবের ব্যাপার। আমরা আগেকার দিনে লোকেরা বলতাম যে পাণ্ডব বর্জিত দেশ, এই দক্ষিণাঞ্চলকে বলা হয় পাণ্ডব বর্জিত দেশ। অর্থাৎ এখানে পাণ্ডবরাও যে অজ্ঞাতবাস করে বেরিয়েছিল তারাও এইদিকে আসে না, কিন্তু তার পরবর্তীকালে এটা স্বীকৃত হলো যে না, স্বামী বিবেকানন্দের মধ্যে একটা শ্রেষ্ঠ ধর্মবীর, তিনি বজবজে নেমেছেন এবং সেই যে কালিমা ছিল পাণ্ডব বর্জিতদের, সেই কালিমাকে দূর করে দিয়েছে। এটা আমাদের পরম সৌভাগ্য যে আমরা এই মাটিতে, যেখানে স্বামী বিবেকানন্দের পায়ের ধুলো পড়েছিল, সেই মাটিতে আমরা অনেক দিন কাটি। প্রথম এটা আমি আবিষ্কার করে, আমি লোকেশানন্দ থেকে তো পরে এসেছে, আমি প্রথম আবিষ্কার যখন করলাম আমি ইউরেকা করে উঠেছিলাম, কেননা ওই সময়ের নিউজ পেপার একেবারে খুব দুর্লভ, ছেড়ে টেড়ে একাকার হয়ে গেছে। কিন্তু সেটাকে জুড়ে জাড়ে যখন পেলাম এবং ওই ন্যাশনাল লাইব্রেরির লাইব্রেরিয়ান
মানে নিউজ পেপার সেকশনের লাইব্রেরিয়ান আমার সঙ্গে থেকে সমস্ত কাগজগুলো রেডি করে আমাকে দিল, এবং তখন জেরক্সও বেরোয়নি, আমরা সেই জন্যে জেরক্সও করতে পারিনি। ওইখান থেকে লিখে নিয়ে এসেছিলাম যে অ্যারাইভাল অফ স্বামী বিবেকানন্দ অ্যাট বজবজ। সেইভাবে এটা আমার যাত্রা শুরু হলো। কিন্তু সেখানে লেখা আছে দ্য শিপ ডকড অ্যাট খিদিরপুর, দ্য শিপ ডকড অ্যাট খিদিরপুর। কিন্তু আজকাল খিদিরপুরে ওখানে তো নোঙর করেনি, কিন্তু কোনো মানুষ তখন এর প্রতিবাদ করেনি বা কেউ কিছু বলেও না। আমি তখন ঠিক করলাম যে এটা আমাদের পরম দুর্ভাগ্য যে এটা সারা দেশের লোক জানতে পারবে না, এই রকম একটা ঘটনা ঘটে গেছে। তখন আমি সমস্ত নিউজ পেপার থেকে কালেকশন করে আমি যত স্বামীজি ছিল তাদের কাছে আমি জিজ্ঞাসা করেছি, তাদের সকলেরই এক কথা যে কোনো তার সঙ্গে যারা ছিল তারা কেউ কিছু লিখে যায়নি। একমাত্র স্বামী গম্ভীরানন্দের যে বই যুগনায়ক বিবেকানন্দ, তার 1 ভলিউম 2 ভলিউম 3 ভলিউম, তার মধ্যেই স্বামীজির জীবনী সব তাতে লেখা আছে, এবং যেটাকে একমাত্র অথেন্টিক বই বলা হয়। এবং যেহেতু এটা রামকৃষ্ণ মিশন থেকে পাবলিশ হয়েছে, তা স্বামীজির জীবনীকাররা সকলে সেই বইটাকেই কোর গ্রন্থ বলে তারা ধরে নিয়ে সকলেই একই কথা লিখেছে, স্বামীজি খিদিরপুরে নামে। কিন্তু আমি তখন আমার খুব কষ্ট হলো যে বজবজ থেকে কোনো মানুষ প্রতিবাদ করার নেই, কিন্তু বাধ্য হয়ে আমাকেই প্রতিবাদ করতে হলো। রামকৃষ্ণ মিশনকে আমি একটা চিঠি দিই, বজবজে স্বামী বিবেকানন্দ যে লেখাটা আছে ওর মধ্যে সেটা আছে। তারপর থেকে শুরু হয় আমার অন্বেষণ। তখন বজবজেও একটা কাগজ বেরোতো, তারা লিখলো বজবজে স্বামী বিবেকানন্দ বলে একটা বড় জিজ্ঞাসার চিহ্ন আর বিস্ময়সূচক চিহ্ন দিয়ে তারা বললে গেল, হয়তো আমরা শুনিনি। যাই হোক, শেষ পর্যন্ত তাদের শেষের দিকে লিখেছে। কিন্তু সত্যিই যদি স্বামীজি বজবজে নেমে থাকেন তাহলে এত বড় সৌভাগ্য আর আমাদের কোথা থেকে আমরা পাব? এই কথা সেইভাবেই আমরা স্বামীজিকে করে যাচ্ছি। তিনি এই সারা ভারতবর্ষের কোথাও স্বামীজিকে নিয়ে এই ধরনের কাজটা হয় না। একটা স্পেশাল ট্রেন স্বামীজির নামে চলে কোনো জায়গায় এরকম। এবং এখন শ্রদ্ধেয় গণেশবাবু বললেন 1893 সালে শিকাগো মহাধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ হিন্দু সনাতন ধর্মের প্রতিনিধিত্ব করে বিশ্ব বিজয় করেছেন। তারপর 4 বছর ব্যাপী পৃথিবীর বিভিন্ন দেশ পরিক্রমা করে 1897 সালে তিনি বাংলার মধ্যে প্রথম এই বজবজে পদার্পণ করেন SS মোম্বাসা নামক জাহাজে করে এসে, এবং জাহাজে তিনি রাত্রি যাপন করেন। তারপর আমাদের যে পুরাতন রেল স্টেশন সেইখানে তিনি সকালবেলা আসেন, চেয়ারে ওয়েটিং রুমে বসেন, তারপরে এখান থেকে ট্রেন যোগে শিয়ালদা যান। শিয়ালদা থেকে 10,000 ভক্ত ছাত্রছাত্রী তারা ঘোড়ার গাড়িকে তারা দড়ি দিয়ে হাতে টেনে নিয়ে যান আলমবাজার মঠ পর্যন্ত। অর্থাৎ বজবজের এই ভূমি পবিত্র হয়েছে স্বামীজির পদার্পণের মধ্যে দিয়ে, এই ঐতিহাসিক ঘটনার মধ্যে দিয়ে, যেটার ঐতিহাসিক স্বীকৃতি ছিল না। কিন্তু বজবজের আঞ্চলিক ইতিহাস গবেষক শ্রদ্ধেয় গণেশ ঘোষ তিনি অনেক কাগজপত্র বইপত্র ঘেটে তিনি এটাকে আবিষ্কার করেন, এবং পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন ও মঠ এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের তৎকালীন জয়েন্ট সেক্রেটারি স্বামী লোকেশ্বরানন্দজি এটাকে স্বীকৃতি দেন যে হ্যাঁ, স্বামীজি বাংলার মধ্যে বজবজেই এসে প্রথম পদার্পণ করেছিলেন। আজকে সেই 1897 সাল থেকে আজকে পর্যন্ত এত বছর পরেও স্বামীজি আমাদের গর্বের, আমাদের শ্রদ্ধার, আমাদের প্রাণের, কিন্তু তার যে বাণী, তার যে বক্তব্য, অর্থাৎ তিনি তো ধর্মকে হাতিয়ার করে ভেদাভেদ করতে চাননি, অনৈক্য আনতে চাননি, মানুষের মধ্যে হিংসা আনতে চাননি। হিন্দু ধর্মের যে মূল কথা, সনাতন হিন্দু ধর্মের
যে পরধর্ম সহিষ্ণুতা এবং প্রেম মৈত্রী ঐক্য শান্তি ভালোবাসা, স্বামীজি সেই বার্তাই দিয়েছিলেন যে এই দরিদ্র মুচি ম্যাথর চণ্ডাল ভারতবাসী আমার দেশবাসী, এদের জন্য কাজ করতে হবে। আজকে আমরা কজন সেটা মনে রাখতে পারছি, এটা আমাদের দুর্ভাগ্য। স্বামীজিকে শ্রদ্ধা জানাতে গেলে আমাদের দেশে জাত পাত ভাষা বর্ণের মধ্যে ভেদাভেদ করলে, অনৈক্য করলে হবে না, সকলকে ঐক্যবদ্ধভাবেই দেশবাসীকে এগোতে হবে। সেটাই হবে স্বামীজির প্রতি প্রকৃত শ্রদ্ধার, আমি মনে করি। বজবজ যে পুরাতন রেল স্টেশন, সেখানে 19শে ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলন থেকে ফেরার পথে এসেছিলেন এবং এখান থেকেই কলকাতার উদ্দেশ্যে ট্রেনে যাত্রা করেছিলেন। এই রেল স্টেশন তো একটা মানে পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারতো, কিন্তু আজও সেটা পড়ে রয়েছে, কি বলবেন? এখন এই রেল স্টেশন বজবজের যে পুরাতন রেল স্টেশন শুধুমাত্র স্বামীজির ওই শিকাগো ধর্ম মহাসম্মেলন থেকে 39 মাস পরে যখন ভারতবর্ষে ফিরলেন, বাংলার মাটিতে প্রথম পদার্পণ করেছিলেন, এটা যেমন একটা ইতিহাস, তার 17 বছর পরে, মানে ওই ইতিহাসটা যেমন একটা গর্বের ইতিহাস, অহংকারের ইতিহাস আমাদের, তার 17 বছর পরেও কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা অত্যন্ত কলঙ্কজনক ইতিহাসও ঘটে গিয়েছিল এই বজবজ পুরাতন রেল স্টেশনের প্রান্তে আর কি, একদম পুরাতন রেল স্টেশনের চত্বরেই। মানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কয়েক বছর আগেই তারা যে মানে 5 বছর আগেই তার যে একটা মোহরা সেরে নিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ, তার ইতিহাসও কিন্তু এই বজবজ পুরাতন রেল স্টেশন। এখন ঘটনা হলো এই পুরাতন রেল স্টেশনকে তারপর স্বাধীনতার পর বহুবার চেষ্টা হয়েছে, অনেকবার আমাদের মানে বিভিন্ন মানুষ, বজবজের মানুষজন দাবি তুলেছেন যে এই রেল স্টেশনকে রেল কর্তৃপক্ষ এটা একটি মানে সংরক্ষণ করুক, একটা ঐতিহাসিক স্থান হিসেবে সংরক্ষণ করুক, তার জন্য পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা করুক, গোটা দেশের মানুষ এখানে ঘুরতে আসতে পারেন, ঐতিহাসিক স্থান দর্শন করতে পারেন। কিন্তু লজ্জার হলেও দুঃখের হলেও এটা সত্যি, সেইভাবে আজও পর্যন্ত রেল কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ কারের পক্ষে থেকেই কিন্তু সেই রকম কোনো দেখাই যায় না, উদ্যোগ দেখাই যায় না। এটা আমাদের সত্যি খুবই দুঃখের এবং এটা হওয়া উচিত বলে বজবজের সমস্ত মানুষ মনে করেন এবং আমরা যারা আঞ্চলিক ইতিহাস চর্চা সামান্যতম করি আমরাও সেটা মনে করি, এটা হওয়া উচিত। আপনার নাম? আমার নাম শুভাশিস ঘোষ।